আমরা চলে এসেছি দার্জিলিংয়ের আরও একটা ব্লগ নিয়ে। আজকে চলেছি আমরা ঋষিহাট, আর আমরা রোহিণী পার করেই এইখানটাতে এসেছি ব্রেকফাস্ট করবার জন্য। তো চলুন আমাদের সাথে। কোথায়? ঋষিহাট। ঋষিহাট। বৃষ্টি ভেজা পাহাড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। কেমন লাগে দেখতে? ময়রার দোকানে মিষ্টির থালার মতন লাগে, তাই? ঋষিহাটের কাছাকাছি আর 3-4 কিলোমিটার বাকি আছে, আর সেখানে একটা সুন্দর ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে গেছি। ঝর্ণাটা অপূর্ব লাগছে। পাহাড়ি ঝর্ণাকে বিদায় দিয়ে মেঘের অপরূপ খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ছোট্ট পাহাড়ি গ্রাম ঋষিহাটে। আমরা চলে এসেছি হোমস্টেতে। হোমস্টের চারপাশটা জাস্ট অসাধারণ ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে পৌঁছে গেছিলাম খাবারের টেবিলে। সেখানে তখন গরম গরম ধোয়া ওঠা ভাত আর হোমস্টের পরম যত্নে খাবার সাজিয়ে দেওয়া ছিল। বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সেই খাবার যেন অমৃতর মতো লাগছিল। খাবারের মেনুতে আজকে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি আর ডিমের ঝোল। খাবার পরে আমরা হোমস্টের চারদিকটা ঘুরে নিয়েছিলাম। সেখানে তখন বর্ষার বিভিন্ন রকম ফুল, তার শোভা অসাধারণ ছিল এক কথায়। ঘুম থেকে উঠে দেখি সামনে দার্জিলিং পাহাড় ঝিকিমিকি করছে, আর সেই সাথে ওনারা আমাদেরকে মোমো সার্ভ করে দিলেন। আর হোমস্টে থেকে রাত্রিবেলায় দার্জিলিং শহর সুন্দর লাগে, আর মাঝখানে পাহাড় এর ওপর থেকে মেঘ কেটে যাচ্ছে, দুরন্ত লাগছে। মনে হচ্ছে যেন একটা নেকলেস কেউ একটা লাইটিং করে রেখে দিয়েছে বলে মনে হচ্ছে। আর দূরে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর ওই দিকে সিকিম পাহাড়। এইখানে বসে বসে এর এনজয় করা দারুণ লাগবে। সত্যি ঋষিহাট দারুণ জায়গা। দূরের পাহাড়টাই দার্জিলিং পাহাড়। পরের দিন সকালে দেখি এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওমা, তাই তো কাঞ্চনজঙ্ঘা দেখছি কি ভালো। তাই তো কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের আলো অসাধারণ লাগছিল। হোমস্টের ব্যালকনিতে বসে মেঘ পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে খেয়াল হলো দর্শন ভাই চলে আসবে। ওর গাড়িতে আমরা যাব দার্জিলিংয়ের সাইট সিন করতে। দীনেশ ভাইয়ের চায়ের দোকান, নাম মুক্তান অর্গানিক টি। আপনারা চাইলে এখান থেকে চা কিনতে পারেন। আমরা কিনেছিলাম এখান থেকে চা, অর্গানিক। ওনাদের নিজেদেরই বাগান আছে, সেই বাগানের চা।
দারুণ সুস্বাদু, আমরা এই কদিন ধরে খাচ্ছি সেই চা। আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন আমরা গঙ্গা মায়া পার্ক প্রথম যাব, আর সেখান থেকে যাব হচ্ছে রক গার্ডেন, আর তারপরে দেখা যাক ভাইয়া কোথায় কোথায় हम लोग को घुमाता है। कहाँ कहाँ जाएंगे फिर? बतासी, घूम मोनेस्ट्री, फिर महल जाएंगे ना। ঠিক ঠিক ঠিক। আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম গঙ্গা মায়া পার্কে। সেখানে যদিও এখনও ততটা মেনটেন করা হয় না, কিন্তু সুন্দর পাহাড়ি ফুল যেন ছবির মতো দৃশ্য দেখতে দেখতে বেশ খানিকটা সময় আমরা সেখানে কাটিয়েছিলাম। আমাদের পরের গন্তব্য ছিল রক গার্ডেন, আর আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে। রক গার্ডেন সবাই ঢুকেই প্রথমেই একটা সুন্দর একটা ঝর্ণা, রক গার্ডেন দেখি। আর আমরা এখন আস্তে আস্তে রক গার্ডেনের ওপরের দিকে উঠছি, তাই তো? হ্যাঁ, কোথায় এটা? রক গার্ডেন। ও, না কথাটা আরেকবার বল। কাঞ্জে ওই যে ইয়ে দড়ি হ্যাঁ, আচ্ছা সরি। আসতে নাম বাবা। রক গার্ডেন থেকে আমরা পৌঁছে গেছিলাম বাতাসিয়া লুপে, আর আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। ওয়ার মেমোরিয়াল, বাতাসিয়া লুপ। টয় ট্রেনের লাইনে যখন আমরা ট্রাম লাইন খেলার প্রস্তুতি নিচ্ছি, তখনই দেখি সেখানে একটা টয় ট্রেন তার ধোঁয়া উঠিয়ে প্রবেশ করছে। সেখান থেকে আমরা এসে পৌঁছাই দার্জিলিংয়ের সেই আইকনিক প্লেস দার্জিলিং ম্যাল। সেখানে আমরা বেশ খানিকটা সময় কাটাই। মার্কেটে ঢুকে এই যে দেখুন কি অবস্থা, আমার হাতেও আছে, দর দাম করে আর এখন চলে যাচ্ছে। সারাদিন দার্জিলিং ভ্রমণের পর আবার সেই মায়াবী রাস্তায় আমরা ছোট্ট চা বাগানের মধ্যে দিয়ে পাকদণ্ডী রাস্তা বেয়ে নেমে আসি আমাদের হোম ঋষিহাট মুক্তান ফার্মস্টেতে। এখানে এসে দেখি বারবিকিউ এর আয়োজন চলছে। আজকে রাতে সেখানে বারবিকিউ হবে। আর সন্ধেবেলায় এখানে বসে চা কফি খেতে খেতে একদম দার্জিলিং শহরটাকে উপভোগ করতে পারবেন। আর এই সময় ওরা মোমো অথবা বারবিকিউ চিকেন এইগুলো সার্ভ করে এই ব্যালকনিতে বসে বসে, দারুণ লাগবে। আর ওইদিকে সুন্দরভাবে
পাহাড়ে আলোগুলো জ্বলছে সেইগুলো দেখা যায়। আমাদের সারথি ছিল দর্শন লিম্বু ভাই। ওর এই গাড়িতে আমরা সব সাইড সিন করেছি। ওই ওপরে মার পিছনে আসছে জিনিসপত্র নিয়ে দর্শন লিম্বু। আপনারা চাইলে দীনেশ ভাইকে বলবেন, উনি সব গাড়ির ব্যবস্থা সব করে দেবে। আমাদের দুদিনের ঋষিহাট এবং দার্জিলিং ভ্রমণের একদম শেষ পর্যায়ে। এখন আমরা ব্রেকফাস্ট করব এবং নেমে যাব পাহাড় থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এই 2 দিন আমরা এই চা বাগানের মধ্যে এত সুন্দর একটা কটেজে থেকেছি, যেখান থেকে সকালবেলায় এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে ধরা যায়। রাত্রিবেলায় অসাধারণ দার্জিলিং পাহাড়ের দৃশ্য দেখা যায়। তো আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে থাকুন উবু 10-20। जिंदगी सरर मोटर गाडीमा, जिंदगी सरर मोटर गाडीमा, देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि।